হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আগের দিন যে আমি পনিরের রেসিপিটা রান্না করেছিলাম, সেই রেসিপিটাই ডিটেলসে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি তো এই রেসিপিটা কী নাম দেব নিজেই বুঝে উঠতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো নাম থাকে জানিও। এটা কোরমাও না, রেজালাও না, সব কিছুকে মিক্সড ম্যাচ করে আমি রান্নাটা কিন্তু করেছি। সাথে থাকো, দেখলেই বুঝবে। প্রথমেই পনিরগুলোকে কেটে টুকরো করে নিয়েছি, করে লবণটা ভালো করে মাখিয়ে রেখেছি। আর এই রান্নাটা কিন্তু একটুও হলুদের ব্যবহার করিনি। তারপরে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটা বেটে নেব। তাতে ছিল কাজু, কিশমিশ, চালমগজ, আর ছিল আদা কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা বেটে নিয়েছি। মশলা বাটা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে পনিরগুলোকে একটু লাল করে ভেজে নেব। আমি একটু লাল করেই ভাজি। এখানে পনিরটা অনেকে না ভাজলেও পারো, একটু কাঁচাও ব্যবহার করতে পারো। পনির ভাজা তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে করে রাখা মশলাটা দিয়েছি। আর তার মধ্যে অ্যাড করেছি স্বাদ অনুযায়ী লবণ, চিনি, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 2 চামচ মতন টক দই ফেটিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। পনিরটা কাঁচা খেতে আমার একদম ভাল লাগে না, তাই কিন্তু আমি ভেজে নিয়েই দিচ্ছি। তোমরা ইচ্ছে করলে এটা কাঁচাও ব্যবহার করতে পারো, কিংবা আরেকটু কমও ভাজতে পারো। আমি যেরকম ভালো খাই আমি সেভাবেই ব্যবহার করে ভেজেছি। তারপরে মশলা আর পনিরটা ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব দুধ। দুধের মধ্যে বেশ অনেকটা মোটা সর ছিল, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ রান্নাতে একটু ক্রিমের প্রয়োজন ছিল, কিন্তু আমার ঘরে ক্রিম ছিল না। দুধ দেওয়ার পরে মশলাটার সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কয়েক টুকরো ক্যাপসিকাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির কালারটা যখন এরকম হয়ে যাবে, তেলটা বেরোবে, তখন ওপর থেকে দিয়ে দেব 1 চামচ মতন ঘি, পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ মতন কাসুরি মেথি দিয়ে আবার একটু নাড়াচাড়া করেই পনিরটাকে নামিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল পনিরের এই রেসিপিটা। আমি তো এর নাম দিয়েছি পনিরের কোরমা। তোমাদের কাছে যদি কোনো নাম থাকে অবশ্যই কিন্তু জানিও। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।